ওযু করে, ওযু করার পরে এই দোয়াটা পাঠ করে কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কারোর জন্য আপন বলতে কেউ হবে না, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার ভিতরে সুন্দর করে ওযু করেছো, তারপরে এই দোয়াটা পাঠ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। এই বান্দা, তোমার যে দরজা খুশি, তুমি সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা যদি জান্নাতের 8টি দরজা যে কোনো দরজাতে প্রবেশ করতে চাই, তাহলে আমরা উত্তম রূপে ওযু করব, তারপরে এই দোয়াটা পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আমাদেরকে ডাকবেন, তারপরে আল্লাহ পাক বলবেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। বান্দা, আমি তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম, জান্নাতের যে দরজা তোমার পছন্দ হয় তুমি সেই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াত এবং হাদিসের উপর আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।